ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ শিক্ষা দপ্তর হায় 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 শিক্ষামন্ত্রী হায় 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 শিক্ষামন্ত্রী হায় 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 শিক্ষা দপ্তর হায় 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 শিক্ষা দপ্তর হায় 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 জিন্দাবাদ 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 প্রত্যেকটি ছাত্রের শিক্ষার স্বার্থে এসএফআইটিএসইউ লড়ছে লড়বে লড়ছে লড়বে ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই বিদ্যাপতি প্রকল্পের কারণে কয়েক ছাত্র আত্মহত্যা করলো কেন শিক্ষা দপ্তর জবাব চাই জবাব দাও জবাব চাই প্রকল্পের জন্য রাজ্যের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তা কেন জবাব চাই জবাব দাও জবাব চাই স্কুলগুলোর ছাত্রছাত্রী আজকে 50% উপরে ফেল করলো কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই রাজ্যের সুনামধন্য স্কুলের ছাত্রছাত্রী আজকে ফেল করছে কেন জবাব চাই জবাব দাও জবাব
চাই, জবাব দাও। ব্যর্থ প্রকল্পের জন্য দায়ীকে জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে। এই সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ। এই ছাত্র মৃত্যুর প্রতিবাদ সকল অংশের জনগণ এগিয়ে আসো। ব্যর্থ প্রকল্পের জন্য আজকে ছাত্ররা আত্মহত্যা করছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। পাই দিচ্ছে না, দিচ্ছে না। রাজ্য জুড়ে শিক্ষার হাল বেহাল কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই। শিক্ষা দপ্তর হায় হায়। শিক্ষা দপ্তর হায় হায়। মূলত কি বিষয় নিয়ে কেন আজকে আপনাদের কর্মসূচি? আমরা দেখেছি আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সিবিএসসি পরিচালিত যে বোর্ড পরীক্ষা, তার কি শোচনীয় ফলাফল হয়েছে। এই রাজ্যের বিদ্যাজ্যোতি চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ মহোদয়, উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যাজ্যোতির নাম করে নাকি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যাজ্যোতি স্কুলে যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি। পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ধুঁকছে। শিক্ষক নেই, বিভিন্ন ধরনের সঙ্গীত, তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল, একটাও হয়নি। কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা বিভীষিকা হয়ে এই ব্যবস্থা এসছে। এবং সিবিএসসি বোর্ড, এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না। কাজেই যা হবার তাই হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি। একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে। সিবিএসসি বোর্ড, এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 2026 সাল থেকে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে। কার্যত এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা আগামী দিনে বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হবে কিনা সেই নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে। একটা দুঃসহ পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করেছে। গতকাল খোয়াইয়ে একজন ছাত্র অপমানে ক্ষোভে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার দায় কে নেবে? এই রাজ্যের বিজেপি সরকারকে নিতে হবে। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রিত্বের 2 বছর উদযাপন করছেন, আর ওনার দলের সভাপতি ওনাদের নাকি 25তম বিবাহ বার্ষিকী আনন্দ ফুর্তিতে মজে রয়েছেন, আর এই রাজ্যের ছাত্ররা চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আমরা শিক্ষা দপ্তরের কাছে, অভিভাবকদের কাছে বিদ্যাজ্যোতি স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদেরকে ওই স্কুলের মধ্যে একাদশে ভর্তির সুযোগ দিতে হবে এবং তারা যেহেতু বাংলা মাধ্যম স্কুল হিসেবে ওই স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। এই সুযোগ যদি দেওয়া না হয়, আমি এই রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকদের কাছে অনুরোধ করব, ঝান্ডা ডান্ডার দরকার নেই। ছাত্ররা, অভিভাবকরা ঐক্যবদ্ধ হন, স্কুলে তালা ঝোলান, রাস্তায় বসুন। এই স্কুল আপনাদের, এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দায়িত্ব সরকার যখন গ্রহণ করছে না, এই দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে। কাজেই আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া এই ব্যর্থ সরকারকে কোনোভাবেই রোখা যাবে না।
কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে হিসেব বুঝে নিতে হবে। আজকে আমরা এখানে এসেছি, যতক্ষণ পর্যন্ত অধিকর্তা আমাদের সঙ্গে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করব এবং এই বিক্ষোভের মধ্য দিয়েই আমাদের লড়াই শেষ হচ্ছে না। আগামী দিনে আরো বড় আন্দোলন এই রাজ্যের ছাত্র সমাজকে জড়ো করে এসএফআই-টিএসইউর নেতৃত্বে অভিভাবকদের সাথে নিয়ে গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ব্যর্থ প্রকল্পের কারণে রাজ্যের ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিদ্যাজ্যোতির এই ব্যর্থ প্রকল্পের কারণে রাজ্যের ছাত্রছাত্রী ফাঁসি ঝুলছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। শিক্ষা দপ্তর ঘুমিয়ে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। শিক্ষামন্ত্রী হায় হায়, শিক্ষা দপ্তর হায় হায়, এই শিক্ষা দপ্তরের এই দলবহন আমরা মানছি না, মানব না। শিক্ষা দপ্তরের এই বেহাল অবস্থা কেন? জবাব চাই, জবাব দাও। বিদ্যাজ্যোতির এই ব্যর্থ প্রকল্পের কারণে রাজ্যের ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে, জবাব তোমাদের দিতেই হবে। আমাদের সংগ্রাম চলবে, আমাদের বিক্ষোভ চলবে। লড়াই 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 চল, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চল, লড়াই করে বাঁচতে চাই। লড়াই লড়বে কে? তুমি, আমি, আবার কে? লড়াই তো শেষ নয়, সামনে আরো জোর লড়াই। বিদ্যাজ্যোতির ব্যর্থ প্রকল্পের কারণে রাজ্যের ছাত্রছাত্রী ফাঁসিতে ঝুলছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। শিক্ষা দপ্তর ঘুমিয়ে গেল, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও।